সাচার জগন্নাথ বাড়িতে চলে গেলাম আজকে আমাদের সহপরিবার নিয়ে অবিব্রত সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে। ওর আগামীকাল জন্মদিন, সেই উপলক্ষে আমরা সাচার মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে চলে গেলাম। ওখানে একটা বাল্যভোগ দিব এবং শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ দেব যেন বাকি দিনগুলো যেন সুন্দরভাবে কাটে। আর আমাদের একটা ইচ্ছে ছিল যে সহপরিবার নিয়ে আমরা জগন্নাথ মন্দিরটা দর্শন করব। তো এখানে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ওয়াইফকে নিয়ে ওখানে গেলাম। তো জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম সকালবেলা। আমরা তখন বাজে প্রায় 7টা কি 8টার এদিকে। তো বাল্যভোগটা হয়ে যায় 9টার এদিকে। তো ওখানে গিয়ে আমরা প্রথমত দর্শন করলাম জগন্নাথ দেবের, তারপর ওখানে জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করলাম। আমার মা যে ওই ব্রতকে নিয়ে বসে আছে ওখানে নমস্কার করছে এবং ওকেও নমস্কার করালো। তা আমরা এখানে সারাটাক্ষণ প্রদক্ষিণ করে এবং এছাড়াও অন্যান্য কালী মন্দির, দুর্গা মন্দির, লোকনাথ মন্দির সবগুলো মন্দিরে আমরা দর্শন করে আসলাম সকালবেলা। আসলে সকালবেলায় ঠাকুরের দর্শন করলে মন সব কিছু অনেক ভালো থাকে। এই সাচার মন্দিরটা দীর্ঘদিন ধরেই কাজ করেছিল, বাট এখন অনেক সুন্দর লাগছে। তো এখানে কিছু দোকানপাটের ধর্মীয় কিছু জিনিসপত্র থাকে, তো সেগুলো দেখছিল। তো ওগুলো কেনাকাটা করে আবার মন্দিরে চলে আসলাম। তো ঠাকুর মশাই সকালবেলা জগন্নাথ দেবকে স্নান করাবে, স্নান করিয়ে তারপর বাল্যভোগের জন্য যা যা উপকরণ দরকার সেগুলো তৈরি করবে। তো আমরা যেহেতু পুজো দিব বাল্যভোগ, তাই আমরা সকল ধরনের উপকরণ আমরা সেখানে দিয়ে আমরা রথ দর্শনের জন্য আসলাম। এই যে এটা সাচারের সবচেয়ে জমজমাট রথ, যেটা প্রতি বছর এখানে অনেক ভক্তবৃন্দ আসে এই রথটাকে টানার জন্য। আজকে সেই রথটাকে দর্শন করে নিলাম। সাথে আমরা কিছু মন্দিরে সাথে কিছু ছবি তুলে নিলাম, স্মৃতি হিসাবে রেখে দিলাম যে পরবর্তীতে যেন সেটা দেখতে পারে। অভিব্রত যে যদি বড় হয় তখন হয়তো তাকে দেখাবো। তো অভিব্রত দাদুর সাথে ছবি তুলতেছিল। দাদু ভাই আর দাদা দুজনে একসাথে খুনসুটিগুলো করছিল। তো ওর ফোনের দিকে শুধু ওর নজরটা। তো এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম আমরা সবার সাথে। ও একদম ওদের জন্য তাকাতে পারছিল না। তো সবাই ওর জন্য আশীর্বাদ করুন যেন ওর বাকি দিনগুলো সুন্দর সবল থাকে। ধন্যবাদ সবাইকে।